আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ে খালি হাতের মধ্যে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ে খালি হাতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। যখন আমলটি আপনি করবেন, করে ফলাফল পাবেন, তখন বুঝবেন কত দরকার এবং কত গুরুত্বপূর্ণ আমলটি। আপনি যখন ফলাফল পাবেন তখন আপনি খুশি হয়ে যাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। তাই এই বহু দামি দরকারি আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন এবং আমলটি করে আপনি খালি হাতে ফু দিয়ে আপনি কি করবেন, আমি সবকিছু আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি নামাজের শেষে করবেন। এই আমলটি আপনি যে কোনো নামাজের শেষে করতে পারেন। যে ওয়াক্ত নামাজের শেষে আপনার মন চায়, সময় থাকে, আপনি সেই ওয়াক্তের নামাজের শেষে আপনি পড়তে পারবেন। তবে আপনি যখন এই আমলটি করবেন, আপনার মনকে ফ্রেশ রাখতে হবে, মনকে স্থির রাখতে হবে, পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করা শুরু করতে হবে। তারপরে যদি আপনি আমলটি করেন, তাহলে আপনি উপকৃত হতে পারবেন এবং লাভবান হতে পারবেন। আপনি ধরে নিন ফজরের পর আমলটি করবেন। হ্যাঁ, ফজরের পর করতে পারেন, জোহরের পর করতে পারেন, আসরের পর করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। তো তাহাজ্জুদের সময় করতে পারলে ভালো, যদি আপনার সময় থাকে উঠতে পারেন। অন্যথায় যে কোনো ওয়াক্তের পরে আপনি নামাজ শেষ করে এই আমলটি করতে পারেন। যখন আপনি নামাজ শেষ করবেন, নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে যে কিছু সুন্নাত রয়েছে, তাসবিহ তাহলিল রয়েছে, সেগুলো আপনি আদায় করবেন। আপনি ফরজ নামাজ শেষ করলেন, সালাম ফিরানোর সাথে সাথে একবার আল্লাহু আকবার পাঠ করবেন। তারপর 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি সহি শুদ্ধ করে আপনাদেরকে আয়াতুল কুরসি বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপর আপনি 100 বার তাসবিহ পাঠ করবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপর শেষে আপনি পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কোন এভাবে আপনার তাসবিহ তাহলিল পাঠ করা শেষ হবে। তারপর আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই মহামূল্যবান আয়াতটি পাঠ করবেন। আর সে আয়াতটি হলো সূরা ফাতিহার একটি আয়াত। আর সূরা ফাতিহার অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। তো আপনি যদি সূরা ফাতিহার এই গোপন আয়াতটি আপনি পাঠ করতে পারেন, যখন আপনি আয়াতটি পাঠ করবেন তখন মনে মনে নিয়ত করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন, ভাববেন, স্মরণ করবেন। যত সময় পর্যন্ত এই আমলটি করবেন, সেই আমলের মধ্যে আপনার সেই উদ্দেশ্যের কথা স্মরণ রাখতে হবে। তারপরে আপনি এই আয়াতটি পড়বেন। আর সে আয়াতটি কি? যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি খালি হাতের মধ্যে একটি ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে যখন আয়াতটি পাঠ করা হবে তারপর আবারও ফু দিবেন খালি হাতে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আপনি পাঠ করে হাতের তালুতে ফু দিবেন। আপনি 41 বার আপনি পাঠ করবেন। 41 বার আপনি পাঠ করে শেষে আপনি 3টি ফু একই সাথে আপনি দিয়ে দিবেন। তারপরে শেষে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পাঠ করা হলে হাতের তালুতে আবার 2টি ফু দিবেন। এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করা হলে খালি হাতে আবার 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আমল করা হয়ে গেল। এখন আপনি কি করবেন? আপনি যে খালি হাতে ফু দিলেন, এখন কি করবেন? আপনি যেখানে বসা আছেন ওই অবস্থায় থেকে নামাজরত অবস্থায় নামাজের মুসল্লায় আপনি যে অবস্থায় বসা আছেন নামাজের মুসল্লায় পাক স্থানে আপনি বসে যে আমলটি শুরু করলেন, এভাবে আপনি আমলটি করে খালি হাতে ফু দিলেন। এখন আপনি কি করবেন? আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কোন উদ্দেশ্যে আপনি দোয়া করবেন আর কোন উদ্দেশ্যে আপনি এই আমলটি করলেন? আপনার যদি রিজিকের টেনশন থাকে, আপনার যদি ধনী হওয়ার ইচ্ছা থাকে, সম্পদশালী হওয়ার ইচ্ছা থাকে, আপনার রিজিকের অনেক সমস্যা, আপনার শুধু অভাব অনটন লেগেই রয়েছে, হাতে আপনার টাকা পয়সা নেই, আপনার হাত খালি, আপনি এই আমলটি করুন। আপনাকে মহান রব্বুল আলামিন রিজিকের সব ধরনের দরজা খুলে দিবেন, অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন, সব অভাব অনটন দূর করে সম্পদশালী করে দিবেন, গাড়ির মালিক বানিয়ে দিবেন, বাড়ির মালিক বানিয়ে দিবেন। যদি এই সূরা ফাতিহার এই গোপন আয়াতটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে এই আমলটি আপনি এভাবে করুন। তারপরে এভাবে খালি হাতে ফু দিন, তারপরে মহান রব্বুল আলামিনের কাছে মোনাজাত করুন, হে আল্লাহ আপনি আমাকে সম্পদশালী করে দিন, আপনি ছাড়া আর কেউ পারবে না, আমার রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দিন, রিজিকের দরজা খুলে দিন, আমার অভাব অনটন দূর করে আমাকে স্বাবলম্বী করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন যে আপনি ছাড়া আর কেউই পারবে না, আপনার শক্তি রয়েছে, এই জন্য আপনার কাছে বলছি, আপনার শরণাপন্ন হয়েছি। ফরজ নামাজ শেষে আমি এই দোয়াটি পাঠ করে আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমার ফরিয়াদকে কবুল করুন, আমার মোনাজাতকে কবুল করুন, আমার আমলকে কবুল করুন, আমাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিন। এভাবে আপনি দোয়া করবেন, মহান রব্বুল আলামিন অবশ্যই রিজিকের সব ধরনের পেরেশানি দূর করে দিবেন এবং সব ধরনের হতাশা দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। রিজিকের দরজা মহান রব্বুল আলামিন খুলে দিবেন। এই জন্য আমলটা আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনের, একটি কথা আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। তারপরে মানুষকে শুধু হেল্প করবেন, শুধু মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন। মহান রব্বুল আলামিন আপনাকেও সব ধরনের কল্যাণ দান করবেন, দুনিয়াতেও কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। এই জন্য মানুষকে হেল্প করবেন, মানুষের কল্যাণে আপনি কাজ করবেন, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন।